হাই হ্যালো, আপনাকে স্বাগতম এবং সালাম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। আমি যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিও টাইটেল এবং কি থাম্বনেল দেখে বুঝতে পারছেন। একজন লিজেন্ড কিংবা আমি কেই ধরি আমাদের ক্রিকেট ইতিহাসে, আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ইভেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। সত্যি কথা বলতে কি একটা সময় ওনার অন্ধভক্তই ছিলাম আমি। আহ, ওনার এবং কি মাশরাফি বিন মুর্তজা এই দুইটা প্লেয়ারের অন্ধভক্ত ছিলাম। আর ভালোবাসার প্লেয়ার ছিল ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়। ওভারঅল সব কিছু মিলিয়ে এত জলদি আমাকে এরকম একটা টপিক নিয়ে কথা বলতে হবে আমার ধারণার বাইরে ছিল। আমি চিন্তা করিনি এত জলদি খুব সময় নিয়ে চাইছিলাম হয়তো বা আরও লম্বা একটা সময় আমাদের পাশে বা আমাদের ক্রিকেট ইতিহাসের সাক্ষী কিংবা ভালো ভালো রেকর্ড করবে আরও, এরকম আশাই ছিল সাকিব আল হাসানের প্রতি। কিন্তু না, একজন কিংয়ের বিদায়, বাট বিদায় মুহূর্তটা এত মলিন কেন? বিদায় মুহূর্তটা আরো রঙিন হতে পারতো, বিদায় মুহূর্তটা আরো সুন্দর হতে পারতো। আমাদের ক্রিকেট ইতিহাস, আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাস, বিসিবির আমরা যতগুলো বিদায় দেখেছি আজ পর্যন্ত, যতগুলো প্লেয়ার হাতে গোনা কয়েকটাই দেখছি, তাদের বিদায়টাও খুব সুন্দর ছিল বা জাঁকজমক ছিল, বা একটা খুব ছোটখাটো একটা আয়োজন করে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে, এরকমটা কখনো আমি দেখিনি বা আমার চোখে পড়েনি। যদি কারো চোখে পড়ে থাকে, জানাশোনা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সাকিব আল হাসান ফাইনালি ডিক্লেয়ার দিছে সে রিটায়ারমেন্টে যাবে টি-20 এবং কি টেস্ট থেকে। তো এই ঘোষণাটা দেওয়ার সময়কাল যখন সংবাদ সম্মেলন এসে করে, সেখান থেকে তার চেহারা, তার ফেস রিয়াকশনটা, সব কিছু মিলে না খুব মায়া ছিল। যদিও দলীয়ভাবে সে একটা দলের সাথে রাজনীতি করছে, এটা কিভাবে কি গেছে, তার পাওয়ার দরকার ছিল বা ক্ষমতা দরকার ছিল, তার লোভ ছিল পাওয়ারের, এরকমটা হতে পারে। আবার এমনও হতে পারে এটা পরিস্থিতির শিকার। কারণ স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকার, আমি বলতেছি না আমার এটাতে, আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলোর কোনো দলিল নেই, এটা আমার চিন্তা ভাবনা, আমার অবচেতন মন, সাবকন্টার মাইন্ড আমাকে এটা চিন্তা করাইছে। হয়তো বা এটাও হতে পারে রাজনৈতিক বেড়াজাল, তো শেখ হাসিনা স্বৈরাচার সরকার, মাথায় অনেক চিকনা বুদ্ধি, কুবুদ্ধি আর কি। মাশরাফি বিন মুর্তজাকে, সাকিব আল হাসানকে, নায়ক ফেরদৌসকে, এদেরকে পাওয়ারের একটা লোভ দেখাইছে, ক্ষমতার একটা লোভ। সেই জায়গা থেকে তাকে বাধ্য করা হয়েছে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য, এটাও হইতে পারে। আমি গুঞ্জন বা এরকম অনেকেই শুনছি অন্তত সাকিব আল হাসান বিএনপির সাথে সম্পৃক্ত, বিএনপি রাজনীতিতে সে ইনভলভ হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি ছিল। কিন্তু উল্টোটা হয়ে গেল, একটা স্বৈরাচার সরকার পতন হইল, আস্তে আস্তে সব কিছুই যেন কেমন জানি হয়ে গেল। অ্যাকচুয়ালি যেই দেশের ওপর আল্লাহ তালা নিজে, যেই জাতির ওপর, যেই গোষ্ঠীর উপর আল্লাহ তালা নিজে অসন্তুষ্টি থাকে, তখন তার উপর একটা গজব পড়ে বা ওই জাতির উপর একটা স্বৈরাচার সরকার শাসিয়ে দেওয়া হয়। এটাই হয়তো বা হয়েছে, আল্লাহ তালা আমাদের জাতির ওপর বা আমাদের ওপর অসন্তুষ্ট, সন্তুষ্ট না। সাকিবুল হাসান বাংলাদেশের নক্ষত্র, ক্রিকেট জগতে বাংলাদেশের উজ্জ্বল একটা নক্ষত্র। এখন পর্যন্ত হয়তোবা, ইভেন কিছুদিন আগেও হয়তোবা আমরা অনেকেই আশা করছি যে সাকিব যেদিন রিটায়ার করবে, সাকিব যেদিন অবসরে যাবে, সেদিন একটা সরকারি ছুটি ঘোষণা করা হবে, খুব আমরা সবাই আবেগে আপ্লুত থাকবো, এরকম একটা স্বপ্ন দেখছি। কিন্তু এই স্বপ্নের আজকে কোনো দ্বার পাশেও নেই। যদিও এর জন্য সাকিব আল হাসান নিজেই দায়ী, তার এই অবস্থানের জন্য, আজকের এই পরিস্থিতির জন্য। যেই সাকিব আল হাসান আজকে রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চাচ্ছে, আর সেখান থেকে বিসিবির প্রধান এখন যে আছেন, উনি ডিরেক্ট সংবাদ সম্মেলনে বলছে উনার নিরাপত্তা বা গার্ড ব্যাপারটা এটা বিসিবি দেখবে না, এটা বিসিবির কাজ না, এটা রাষ্ট্রের। যদি রাষ্ট্র তাকে ওরকমভাবে প্রোটোকল দেয় বা নিরাপত্তা দিতে পারে, সে তাতে তাদের কোনো আপত্তি নেই। তার মানে কি এখানে দায় ছাড়া কথাবার্তা, তাই না? উনি চাইলে কি রাষ্ট্রের কাছে এই আবেদনটা রাখতে পারে না? উনি চাইলে কি এখানে কিছু না কোনো না কোনোভাবে ইনভলভ হতে পারে না? অবশ্যই পারে, এটা আমার মতে পারে। কিন্তু উনি ওনার জায়গা থেকে ক্লিয়ারলি বলে দিছে
এটাও একটা লজ্জাজনক বিষয় ছিল। বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসান। আমরা আগে পরে তাকে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক নেতার কারণে অনেকভাবে তাকে ঘৃণা করতে পারি। উনার ব্যবহার বাকি আসে বিষয়ে। প্রত্যেকটা টিমে বা প্রত্যেকটা দলে একটা বেয়াদব থাকা জরুরি। এটা আমরা আগে পরে অনেক প্রমাণ পাইছি। কেন এরকম একটা বেয়াদব থাকা আমাদের দরকার বা জরুরি। আসলে সাকিব আল হাসানের রাজনীতিতে ঢুকার আসলে দরকারটা কি ছিল? উনার কি পরিচিতি বা উনার ফেমাস উনি কম ফেমাস ছিল বা উনার পরিচিতি কি? কি ছিল না আসলে নাম ডাক কি ছিল না? উনি রাতারাতি আ কি হইতে চাইছে? পাওয়ার ক্ষমতা এরকম কোনো কিছু নিয়ে কি আসলে দেখাইতে চাইছে? আমি নিজেও আসলে বুঝতেছি না। একটা মানুষের দরকার কি ছিল রাজনীতিতে ঢুকার? কারণ উনার তো আসলে কোনো দিক থেকেই কোনো অংশেই কোনো কিছু কম ছিল না। একটা দলের হয়ে উনি আরো অনেক কিছু দেওয়ার ছিল এই দলকে, বাংলাদেশকে। উনার সেই সময়টা ছিল, সেই সুযোগটা ছিল বাংলাদেশকে আরো অনেক কিছু দেওয়ার। উনার কাছ থেকে বাংলাদেশের আরো উনার জুনিয়র যারা প্লেয়ার আছে তারা উনার কাছ থেকে অনেক কিছু পাওয়ারও অনেক কিছু ছিল। শেষ অবধি সেটা উনি নিজেই ইতি টানলেন খুব জলদি, খুব ঘরোয়াভাবেও না কোনো কিছু না, হঠাৎ উনি এই উনার ক্রিকেট কেরিয়ার ইতি টানলেন। এটা আমার জন্য অবশ্যই দুঃখজনক। শুধু আমার জন্য না, সাকিব প্রেমী বা কিংবা যারা ক্রিকেট লাভার তাদের জন্য দুঃখজনক। যারা প্রকৃতপক্ষে ক্রিকেট বুঝে শুনে তারপর ক্রিকেট খেলা দেখে বা মন্তব্য করে তাদের জন্য আসলে এটা দুঃখজনক একটা বিষয়। সাকিব আল হাসানের এই চলে যাওয়াটা বা ঠিক এই সময়টাতে আইসা উনাকে বিদায় নেওয়াটা, উনার অনেক কিছু দেওয়ার ছিল। উনি উনি উনার এত সুন্দর গোছানো একটা কেরিয়ার ছিল যেটাতে উনি ওই কিং ছিলেন। আসলে এখনো আমার চোখে এখন উনি কিং। কিন্তু উনি একটা রাজনৈতিক দলের সাথে জড়াইয়া মাত্র বা কি কতটুকু পাওয়ার ছিল? উনি ৬ মাস পাওয়ার ছিল উনার। ৬ মাসে কি হইছে? পুরাই রসাতলে পইড়া গেছে। পুরাই নিজের ক্যারিয়ারটা ধ্বংসের মুখে উনি ফালাই দিছে। এরকম ভুল উনি জেনে করছে, বুঝে করছে হয়তোবা। আমি বারবার বলি সাবকন্সাস মাইন্ড আমাকে ওদিকে নেয় না। যে এটার সবকিছুই উনার ইয়াতেই হইছে। তবে এখানে অনেকেই বলতে পারেন যে উনি অ্যা ভিডিও কনফারেন্সে বা সংবাদ মাধ্যমে বা ফেসবুক লাইভে এসে উনি স্বীকার করুক উনাকে কিভাবে কি করা হইছে। এটাও আমি জানি না অ্যাকচুয়ালি এই জায়গাটা না আমি মেনে নিতে পারতেছি না বা আমার বিশ্বাস হচ্ছে না। ইভেন আমার এই ভিডিও দেখে অনেকেই আমাকে গালাগালি করতে পারেন যে, "দেখেন আমি কিন্তু আপনাদের সাথেও একমত। সাকিব কি পারত না? একজন নরমাল মানুষ যে কিনা কিচ্ছু বুঝে না ঠিক এই সময়টাতে স্টুডেন্ট যে কিভাবে মারা হইছে, স্বৈরাচার সরকার কিভাবে স্টুডেন্টের উপর গুলি চালাইছে, কিভাবে মরছে, সেই সময়টা তো তারা চুপ ছিল। অ্যা একটা কিছু বলা উচিত ছিল অন্তত। কিন্তু সাকিব নিজে এটা করেনি। তবে সাকিবের ভুল ত্রুটি সবকিছু মিলায়া সাকিবের আজকের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। আমি এটাকে অস্বীকার কোনো ওয়ে নাই। সো আমার খারাপ লাগা থেকে ভিডিওটা বানানো। এই এই মহাকাল সাকিবকে মনে রাখেনি বা রাখবে না। এই মহাকাল সাকিবকে মনে রাখেনি বা রাখবে না। কিন্তু সাকিব কিছু সাকিব প্রেমীদের মনে আজীবন থেকে যাবে। সাকিব কিছু সাকিব প্রেমীদের মনে আজীবন বসবাস করবে। স্বপ্নের মতোই তার খেলা অনেকেই দেখবে, অনেকেই আশা করবে। এই সাকিব আল হাসানকে আসলে অনেকেই তার প্রেমী দর্শক অনেক আছে, অগণিত। কিন্তু সবার মনে তো আর ঘৃণা থাকে না, বা থাকলেও সবাই তো আর ক্ষমার দৃষ্টিতে দেখবে না। আবার সবাই ক্ষমা না করে থাকতেও পারবে না। অনেকেই ক্ষমা করে দিবে। আমার মতো অনেকেই। যেমন আমি মাশরাফি বিন মুর্তজাকে ঐদিনই ক্ষমা করে দিছি। শেখ হাসিনা পতনের পরে উনারা যে মন্তব্যগুলা করছেন বা যে কথাগুলা বলছেন ওইদিন থেকেই। মানুষকে ক্ষমা করা যেতে পারে বা ক্ষমা করে দেওয়া উচিত। যেতে পারে কি? আ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অনেকভাবে অনেক দিক থেকেই ক্ষমা করবেন বা করেন। সেই জায়গায় আমরা মানব জাতি কেন পারব না? সো আমিও সাকিব আল হাসানকে মন থেকেই ক্ষমা করে দিছি। ইভেন তার প্রতি আমার ভালোবাসা বা তার প্রতি আমার দুর্বলতা বা তার প্রতি আমার আবেগ অনেক কিছুই এখন মিলিয়ে কাজ করতেছে। মন খারাপের বিষয়টা কাজ করতেছে। তো আমি সবকিছু মিলায়া আজকে যদি সাকিব আল হাসান একটু ক্লিন মনের মানুষ হতেন, নিজেকে একটু আ সহজ সরলভাবে রাখতেন, আজকে আমিও তাকে নিয়ে মাতামাতি করতাম বা তার রিটায়ারমেন্ট এই ব্যাপারগুলা নিয়ে বাংলাদেশে অনেক ইভেন্ট হইতো বা ইভেন এরকমও হইতো হয়তোবা সমাবেশ বা জনসভা যে না এত তাড়াতাড়ি তাকে আমরা বিদায় দিতে চাই না। আরো অনেক কিছু হইতে পারত। কিন্তু না, সাকিবুল হাসানের আজকের এই পরিণতির অবস্থা তার নিজের জন্যই। সে তার নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এটার জন্য তাকে ভুগতে হচ্ছে, আরো হবে হয়তোবা। এই কিংকে আমি বিদায় জানাই আমার শুভেচ্ছা ভালোবাসা দিয়ে।
আমি অবশ্যই আমার জীবন দশা তাকে মনে রাখবো ক্রিকেট ইতিহাসে। ক্রিকেট নিয়ে আমি যখনই কথা বলবো তাকে নিয়ে কথা বলবো, তার বিষয়টা নিয়ে আমি নিয়ে আসবো। আমি ভিডিওটা বেশি বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আর এই ভিডিও সম্পর্কিত কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং কি রিপ্লাইও দিই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো সাকিবকে নিয়ে, সাকিবের কোনো বিষয় নিয়ে। টাটা।